বাজার চলতি গান এখন নাওড়া দিয়ে শুরু, কদিন পরে চলার পথে পাল্টে যাবে। বাজার চলতি গান এখন নাওড়া দিয়ে শুরু, কদিন পরে চলার পথে পাল্টে যাবে। ডিজে ছাড়া গান বাজে না, পাবলিকের মন বাজে না। ডিজে ছাড়া গান বাজে না, পাবলিকের মন বাজে না। কৃষ্ণের কথাই আমার মনে ধরেছি। মেদিনীপুরটা আওড়াতে মেতেছি, গোসাজনী হাওড়া জেলা আওড়াতে মেতেছি। মেদিনীপুরটা আওড়াতে মেতেছি, গোসাজনী হাওড়া জেলা আওড়াতে মেতেছি। বাজার চলতি গান এখন নাওড়া দিয়ে শুরু, কদিন পরে চলার পথে পাল্টে যাবে। বাজার চলতি গান এখন নাওড়া দিয়ে শুরু, কদিন পরে চলার পথে পাল্টে যাবে। ডিজে ছাড়া গান বাজে না, পাবলিকের মন বাজে না। ডিজে ছাড়া গান বাজে না, পাবলিকের মন বাজে না। কৃষ্ণের কথাই আমার মনে ধরেছি। মেদিনীপুরটা আওড়াতে মেতেছি, গোসাজনী হাওড়া জেলা আওড়াতে মেতেছি। মেদিনীপুরটা আওড়াতে মেতেছি, গোসাজনী হাওড়া জেলা আওড়াতে মেতেছি। কিনো হারে হারে ঘরে কেউ কি সব কাব্য করে? বাবা আমি কি করলাম? কি করলাম নাকি আওড়া দিয়ে শুরু? শোনো বাবা আমি কি বলি শোনো, এই বাড়িতে থাকতে গেলে আমার কথা মতো তোমাকে চলতে হবে। না, এই ঘরটা আমার। এই ঘরে থাকতে হলে তোমাকে সকাল সকাল শুধু বলতেই হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বন্ধ করো। শোন বুড়ো আমি তোকে একটা কথা বলি, এই বাড়িতে থাকতে গেলে শুধু ডিজে আর আওড়া চালাতে হবে। কৃষ্ণ কৃষ্ণ কংস, ইয়ে তো মৃত্যু বংশ। এই বুড়ো হ্যাঁ। বেশি কথা বলে না, তোর একবার টিপে সারা। কৃষ্ণ কৃষ্ণ ঝন্টু বাম না মামুনি বাম বল। দেখো বুকুমা, এখানে থাকতে ওরকম চললে হবে না, আমার কথা তোমার শুনতেই হবে। না না বুড়োকে আমি এত ভালোবাসি তবু আমার কথা শুনছি না, ওরে এমন ব্যবস্থা করবো ও বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে। বলেছিল আর কি, কি যাবে বাবা বাবা তুমি আমার কাছে এসো বাবা। কি বলছো তুমি না কাছে এলে না আমার একদম ভালো লাগে। বুড়ো ভাই আর ভালো লাগে এসো বলছি, আমার কাছে এসো এসো এসো। বাবা ছি 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 ছি, বাড়ির ভিতরে সব কি হচ্ছে? হ্যাঁ গো কি হয়েছে গো? তুমি এমন করছো কেন? চিল্লাচ্ছ কেন? কি হয়েছে বলো না। দেখো না কিছু কাঁদছো কেন? আমি তোমার বাবাকে কত ভালোবাসি তুমি জানো? হ্যাঁ সে তো আমি জানি। তুমি বাড়িতে নেই, হ্যাঁ সেই সুযোগ কি আচ্ছা আমার ঘরে ঢুকি হ্যাঁ আমার সঙ্গে কি ব্যবহার করছে তুমি দেখো। বাবা ঐক্য বাক্য মানিক্য, আচ্ছা আমার খোকা বহুত মুখ্য। ও কারাকার হস্যই দীর্ঘই, ইচ্ছা হয় যেন বাবার মাটির ভেতর গেড়ে থু। এই কি এই বর্ণপূজ্য ডায়লগ দিচ্ছে, এই তো সহজ পাঠের পরিচয় দিচ্ছে। বাবা হ্যাঁ কি শুরু করেছো? কি শুরু করেছো? বাড়ির মধ্যে এসব কি হচ্ছে? কি তুমি যা শুরু করেছো আমি 5টা গ্রামে 5টা মানুষের সামনে মুখ দেখাতে পারবো? দেখাতে হবে না, না দেখাতে হবে না। এই আমি কি বলি শোনো, তুই আমার বেটা, হ্যাঁ। কালকে থেকে সবার পেছন দেখা। এই যে আমি কি বলি শোনো, হ্যাঁ, বলো। এই ছোট লোকের বাড়িতে হ্যাঁ। আমি এক মুহূর্ত থাকবো না, আমাকে এক্ষুনি নিয়ে আমার বাপের বাড়িতে এসো। তুমি চাপ নিচ্ছ কেন? তুমি আমার গুরুজন, তুমি যা বলবে তাই হবে। তুমি চাপ নিচ্ছ কেন? তুমি কষ্ট করো না, আমি দেখছি, বাবার ব্যবস্থা আমি করব। হ্যাঁ বাবার পুঁতে দেবে তুই, ওই জন্য চিতায় তুলে দেবো। বড় বাচ্চা চিতায় তুলে দেবো, কি ভেবেছিস তুই? পাশে শুনে না যে আমার গুরুজনের ওপর আঘাত তোর মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। দেখো বাবা আমার গুরুজন যা বলেছে সেটাই সঠিক। আমি কিচ্ছু করিনি, তোর বউ মেরে আমার এই কাট! কিচ্ছু করো নে, না না কিচ্ছু করো নে। তোমার বৌমাকে মিথ্যে কথা বলছে, তোমার চোখটাকে মিথ্যে যাবে। দেখো বাবা আমি কি বলি শোনো, তোমার বৌমা যা বলেছে সেটাই হবে। এই বাড়িতে আর থাকছি না, থাকবো না, এই মুহূর্তে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলে যা, হ্যাঁ। চলে যা। যাবো। শুধু তোর একটা কথা বলি, বলো। তোর এই বাপ, তোর এই বাপ, তোর এই বাপ। বাবা না বুড়ার ভাব দেখে শুধু বাপ, তারপর তো আর জানিনি কি যেন কাটন সাজাচ্ছে। হ্যাঁ কাটেন না কাটেন, কাল পেঁচা পুরো। এই কি বলি শোনো, হ্যাঁ, বলো। এবারে একদম থাকবো না, চলো। তুমি চাপ নিচ্ছ কেন? তুমি জোরে কথা বলি না, আমার কষ্ট হচ্ছে। তুমি চাপ নিচ্ছ কেন? তুমি দাঁড়াও না, আমি দেখছি। বাবা তোমার বৌমা গুরুজন যা বলেছে তাই শুনতে হবে। এই মুহূর্তে এই বাড়িতে থাকছি না, যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, চলে যাচ্ছি। এই মুখ আর কোনোদিন তোমার দেখাচ্ছি না। আমিও তোর একটা কথা বলছি,
বলছি বলো। এই বৌমা তোর গলায় দড়িতে টানবে। টানুক টানুক, ও আমার গুরুজন। ও যদি গলায় দড়ি দিয়ে পিজি রাস্তা টানতে টানতে নিয়ে যায়, ওরে কোলে পড়ে আমি মরবো, আমার জীবনটা সার্থক হবে। তবু তোমার কথা শোনা যাবে না। চলো, এই চলো, চলো, চলো। কাকি কি কালকুট বলতেন? এই বাবাকে নিয়েও দেখাচ্ছে, জানি না তো বাবা যখন অভিশাপ দিয়ে দেবে, জানি না তো বাবাকে নিয়ে দেখি। হে ভগবান, তুমি এর বিচার করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম জীবন পাঠশালায় স্মৃতি দোলা দিয়ে যায়, উঁকি মারে রবি ঠাকুর সহজ পাঠ বিশলায়। আমার জীবন পাঠশালায় স্মৃতি দোলা দিয়ে যায়, উঁকি মারে রবি ঠাকুর সহজ পাঠ বিশলায়। আমার জীবন পাঠশালায়। দাদা কি বলবো দাদা, আজ কোথায় চলে গেল রবীন্দ্রনাথ, কোথায় চলে গেল নেতাজি, কোথায় চলে গেল ক্ষুদিরাম, কিন্তু তাদের স্মৃতিগুলো আজও আমার মনে পড়ে। অকারেতে অজগর আকারেতে আম, আদর্শ লিপি ধারা কাঁধ ধরে আমার নাম। অকারেতে অজগর আকারেতে আম, আদর্শ লিপি ধারা কাঁধ ধরে আমার নাম। ডাক পড়ানো নামটা পড়া মনে পড়ে যায়, ডাক পড়ানো নামটা পড়া মনে পড়ে যায়। আমার জীবন পাঠশালায় স্মৃতি দোলা দিয়ে যায়, উঁকি মারে রবি ঠাকুর সহজ পাঠ বিশলায়। জীবন পাঠশালায় স্মৃতি দোলা দিয়ে যায়, উঁকি মারে রবি ঠাকুর সহজ পাঠ বিশলায়। দাদা কি ছিলাম আর কি হলাম, শুধু চাপের ওপরে চাপ। দাদা এই বাড়ি চাকর আমি, সকাল হয়নি বড় মা ধরে দিয়েছে সায়া ব্লাউজ কাপড়, বলে তুই তাড়াতাড়ি খেয়ে চান গোপাল। বড় বাবা ধরে দিয়েছে ঝাড়ু, বলে তুই এক দায়িত্ব শুধু সাফ করে যাবে। দাদা মাঝে মাঝে চিন্তা করি এই বাড়িতে আমি চলে যাব, কিন্তু এই বাড়ির লোক আমাকে এমন আপন করে নিয়েছে, এদের কথা আমি ভুলতে পারছি না, আর আমার কথা এরা ভুলতে পারছে। তাই চিন্তা ভাবনা করেছি আজকের আমি যেটা চলে যা। গোপাল সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বড় মা, কি হয়েছে, কি হয়েছে? ও বাবা সর্বনাশ হবে না, তোর বড় বাবা মনে হয় আর বাঁচবে না। তুমি এমন করতে যেন বাড়ি চোর পড়েছে। কেন বড় বাবার কি হয়েছে, কি হয়েছে? ও বাবা ছেলেকের খালি খেঁচ আসতেছে। কি হয়েছে, খেঁচ আসতেছে? হ্যাঁ। তা তুমি চেপে ধরুনি? ওই যে আমি একা চেপে ধরতে পারি, তুই চ বাবা চ, মনে হয় হাসপাতালে নিয়ে যেতে হবে। বড় মা তোমার চিন্তা করতে হবে না, তোমার গোপাল আছে, তুমি বাড়ি চলে যাও, আমি এক্ষুনি যাচ্ছি। ও বাবা তাহলে তুই তাড়াতাড়ি আয়, আমি যে জিনিসপত্রগুলো গুছোই, তুই তাহলে তাড়াতাড়ি আয়। দাদা কি বললাম যে শুধু চাপের উপরে চাপ, চাপটা শুধু দেখেছো, কাজ আমি পরে করব। এক্ষুনি বড় বাবা নে, আমার এক্ষুনি ছুটতে হবে। অকারেতে অজগর আকারেতে আম, আদর্শ লিপি দ্বারা কাঁধ ধরে আমার নাম। অকারেতে অজগর আকারেতে আম, আদর্শ লিপি দ্বারা কাঁধ ধরে আমার নাম। ডাক পড়ানো নামটা পড়া মনে পড়ে যায়, ডাক পড়ানো নামটা পড়া মনে পড়ে যায়। আমার জীবন পাঠশালায় স্মৃতি দোলা দিয়ে যায়, উঁকি মারে রবি ঠাকুর সহজ পাঠ বিশলায়। আমার জীবন পাঠশালায়। এই দেখো আমি না তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য না আমি জীবন পর্যন্ত দিয়ে দিই। সে তো আমি জানি, আমার জন্য তুমি জীবন পর্যন্ত দিতে পারো। তাই তোমাকে কোথায় রাখবো জানো? ছাগল করে রেখো আমার, রেখো তোমার গোয়াল ঘরে। তাই নাকি? আর হাগবে তুমি কাড়বো আমি, হাগবে তুমি কাড়বো আমি, আর জানো না কেউ না করে।
ছাগল করে রেখো আমায়, রেখো তোমার গোয়াল ঘরে। ছাগল করে রেখো আমায়, রেখো তোমার গোয়াল ঘরে। থাকবে তুমি কাড়বো আমি, থাকবে তুমি কাড়বো আমি, আর যেন না কেউ না কাড়ে। ছাগল করে রেখো আমায়, রেখো তোমার গোয়াল ঘরে। ছাগল করে রেখো আমায়, রেখো তোমার গোয়াল ঘরে। ছাগল করে রেখো আমায়, রেখো তোমার গোয়াল ঘরে। বড় মা বাবা তুমি খালি চিন্তা করছিলে, বাবু তো বাবুর চিন্তা করে বসে আছে। কেন রে বাবা কি হয়েছে? ভাই দেখো, তুমি দেখো। বাবুনাস কি আনন্দ ফুর্তি আছে দেখ। আই ও ডাক ডাক ওর ঘর নিয়ে যাবো ডাক তুমি দাঁড়াও, আমি ডাকছি, তুমি দাঁড়াও। ডাক। দাদা বাবু, এই ও লোক দাদা বাবু। এসে গেছে, কাজে দাদা গিয়েছে। বাবু, কি ব্যাপার গোপাল তুই এখানে? তা তুমি সেই নেবে, হ্যাঁ। তা আমার নেবার কোনো দরকার ছিল? কেন আমি কিনেছি? আমি কিছু নিইনি। ওই বাড়ি থেকে এক জামা প্যান্ট পরে বেরিয়ে চলে এসেছি। তুই কেন এই বাড়িতে এসেছিস? যা বেরিয়ে যা, বেরিয়ে যা। দাদা বাবু তুমি ভালো করে জানো আমি আগে না খেয়ে থাকতে পারি না, হ্যাঁ। আর লাস্ট আমার নিতে হলো। আরে আমি কিনেছি, তুই খাবি কি না খাবি আমি দেখতে যাবো। যা বেরিয়ে যা, বেরিয়ে যা। কথা বলবো। বড় মা বুঝে বলো, বড় মা বুঝে বলো। এই কথা বাবা মায়েছে, বাবা মায়েছে, মায়েছে। অনেক দিন পর মা দেখেছে না, গায়ে কর উলছে উঠে। তা কি ব্যাপার মা, তুমি এখানে কেন? কি ব্যাপার মানে? কেন? খোঁজ খবর কি? কি হয়েছে কি? এই তা তুই যখন নিবি অন্তত আমাদের একটা খবরটা দে। না আমি কি নিয়েছি বলো দিনি? মা বলছে নিচে, গোপাল বলছে নিচে। আচ্ছা মা আমি কি নিয়েছি কি, কি নিয়েছি কি? দাদা বাবু হ্যাঁ? তুমি বুঝতে পারছো না না আমি বুঝতে পারছি তুমি না। এটা কিসের জন্য নেছো? এটা কিসের জন্য নেছো? ও বাবা এইটা, ও বাবা এইটা। দাদা বাবু, দাদা বাবু একে আমি না খেয়ে আছি, মাথা ব্যথা ঘুরতে চার, বলো এইটা গালের ভিতর বাড়ি ঢুকে দেবো। এই এইটা আমি কিসের জন্য নিয়েছি জানিস তো? কিসের জন্য? আমার গুরুজন তুমি বলে দাও তো এটা আমি কিসের জন্য নিয়েছি? এই রে, হ্যাঁ তুই বুঝতে পারছিস না ওটা কিসের জন্য নিয়েছে? ওটা তো আমার মায়ের জন্য নিয়েছে। মা বুঝতে পারো না এটা আমি কার জন্য নিয়েছি জানো? এটা তো আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় বারবার। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় বারবার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র। ছেলে আমার দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সন্দেহ, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মাগো এদের মতন ছেলে থাকলে তা তোমাদের মতন মায়েদের তো বৃদ্ধাশ্রমে যেতে। হাইডার মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বলবি। দাদু একটা কথা বলবো? হ্যাঁ, বল। কিছু মনে করবে না? না। তুমি তাহলে এই মার পেটে হওনি? না। তুমি তাহলে শাশুড়ি মার পেটে হয়েছে। হাইডে পেঁয়াজালটা মোটা বেড়েছে বাবুর মশা, মোশন বেড়ে গেছে। নিয়েছে শাশুড়ির কাঁচা, দাদা তোর কি? গালে দেয় মায়ের সমান। দাদাবু ইয়ে মার খাবে। এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে যা। পেঁয়াজালটা মোটা বেড়েছে বাবুর মশা, নিয়েছে শাশুড়ির কাঁচা, গালে দেয় মায়ের সমান। এই মুখ সামলে কথা বলবি। এই বুড়ি তুই জানিস না হ্যাঁ। ওটা তো জিও সিম, হ্যাঁ। আমি তো কিনে নিয়েছি। হ্যাঁ। আর ভোডা হ্যাঁ। আর এয়ারটেল এসে কেন গোলাগুলি করছিস? ও বৌমা পেটের বৌমা, ভালো খাকি সিমটা নয় তোমার, হ্যাঁ। আর ডকুমেন্টস টাকা। মা ডকুমেন্ট যার হয় হোক, ও আমার গুরুজন, ও যা বলেছে সেইটা মেনে নিতে হবে। পটে বলি তুই ওরে ও জানোয়া। বাবু এই মাসে ভাই পাবে বাবু মেডেল পুরস্কার। মানে কি ব্যাপারটা কি বলছেন আমি বুঝতে পারিনি। বাবু কথাটা বুঝতে পারুন না। না? তুমি যা বৌদি সেবা করছো, হ্যাঁ। আমি সরকারের কাছে হাত জোড়ে করে অনুরোধ করবো আচ্ছা যে ওই মেডেল পুরস্কারটা তোমার দেওয়া উচিত। সুযোগ বুঝে মা খুলেছে চেম্বার। আর বউ পেয়ে বাবার ভোলে এমন কুলাঙ্গা। মা তোমার ছেলেকে তুমি কুলাঙ্গার বলছো মা? এবার আমি রেগে যাচ্ছি কিন্তু। এই
তা তুই কুলাঙ্গা না তো কি তোর বাবা মারা গেল তার গোলা দড়িটা তুই নিতে পারলি না শেষে আমার বাড়ি চাকর গোপালকে দিয়ে তার দড়ি নিলাম আর তুই এখানে এসে তোর শাশুড়ির গোলা দড়ি নিতিস পয়তে পড়লি তুই ওরি ও জানোয়ার বসে বাটাবে বাবু মেডেল পুরস্কার বুঝে মা খুলেছে চেম্বার ওকে বাবার ঘরে এমন কুলাঙ্গা পেয়েছে বাবুর এই আমার জ্ঞান বাড়ু কুমুক তোর এত ঝামেলা কেন পেঁয়াজটা মোডান পেয়েছে বাবুর মশান নিয়েছে শাশুড়ির কাঁচা কালে দেয় মায়ের সমান বাবু একটা কথা বলবো এই ফেরা এদিকে আয়। হ্যাঁ? এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, আমার গুরুজন ডাকছে এদিকে আয়, ভেড়া যাও হ্যাঁ। ভেড়া যাও বলো 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 তুমি জানো না হ্যাঁ বলো এই চাকরটা আর ওই বুড়িটা হ্যাঁ। এই বাড়িতে কেন এসেছে এই কেন বলো দিন তোমার বাবা হ্যাঁ। সমস্ত সম্পত্তি হ্যাঁ। লিখে নেবে বলে এই জন্য আমি তোমার গুরুদেব বলি এই বুদ্ধিগুলো আমার মাথায় আসে না এর মাথায় ঠিক করে আচ্ছা তুই চামনি চোখ না আমি ব্যাপারটা আমি দেখছি তুই দেখে নাও। মা কি হয়েছে মা আমি সব বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি সব বুঝতে পেরেছি বলবি তো আমি বুঝতে পারিনি গোপাল কি জন্য বাবার গলায় কাঁচা করেছে হ্যাঁ আমাদের যা সম্পত্তি আছে সব ওই গোপালের নামে লিখে দেবে লেবার কুড়ি টাকা ওরাও ছিড়বে গোছানি বাবু এই মামা নাই মন্দিরেতে বেশামা নাই হোটেলে এখানে তো মুখ সামনে কথা বলি বাবু কথাটা আমি খারাপ বললাম মা মা জায়গা থাকবে আরে সব নোংরা আবর্জনা ঠাই কোথায় জানো এতে ঠাই তো ডাস্টবিনে বলে বলে জমি পে মারলি জাপান সার বাবু এই! লোহা না গরম হলে ছাড়ে না কামা মানে ভাই বিষয়টা কি বলছেন আমি বুঝতে পারিনি বাবু বুঝতে পারুন না কামার সালে যেত তো কামার সালে হ্যাঁ কামার সালে গেছি কামারা দেখবে তার লোহা গরম হলে হ্যাঁ। সে কিন্তু সহজে ছাড়ে না না, সামনে না। সে হাতুড়ি পেটা খুব জোরে মারে তা তোমার তোর হাতুড়ি পেটা দরকার লেবার কুড়ি টাকা ওরাও ছিড়বে গোছানি মামা নাই মন্দিরেতে বেশামা নাই হোটেলে বলে বলে জমি পে মারলি জাপান সার লোহা না গরম হলে ছাড়ে না কামা শতদল করে গো প্রমাণ এই রে পেঁয়াজ হালকা মোটান পেরেছে বাবুর মশান নিয়েছে শাশুড়ির কাঁচা তাহলে দেয় মায়ের সমান এই দেখ চুপ আর কোনো কথা বলবি না তুই একটা সামান্য বাড়ি চাকর হয়ে তোর মুখে যা আসছে তাই বলে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে যা নাহলে তোকে আমি ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বাবু চলে তো যাবো তবে যাওয়ার আগে একটা আমি কথা বলে যাই তুমি শুনে যাও নারী শীতেতে নেই সিঁদুর হাতে নেই শাখা পরনে নেই শাড়ি এদের কেউ দেখলে বলবে এরা ভারতবর্ষের নারী লজ্জা হলো নারীর ভূষণ জ্ঞানী গুণী বলে সেই লজ্জা ভূষণ খুলে এরা রাস্তাঘাটে চলে নারীর জীবন মাতৃত্বে পায় সার্থকতা এদের মা বলে রেগে যায় এ কেমন স্বাধীনতা সতী বেউলা সাবিত্রী আর সীতা মায়ের দেশ প্রণাম তোমার বঙ্গবধূ করোনা তোমরা শেষ করোনা তোমরা শেষ করোনা তোমরা শেষ এই দেখ মুখ সামলে কথা বলবি তুই একটা বাড়ির চাকর হয়ে তোর মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস তুই আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছিস আমার স্ত্রীকে অপমান করছিস হাতে কি আছে দেখতে পাচ্ছিস তো এই লাঠিটা দিয়ে নয় তোর পিঠের চামড়া আমি তুলে নেবো তুই কাকে মারছিস তুই কি জানিস আজকের ওর জন্য তুই এই পৃথিবীতে বেঁচে আছিস মা একটা কথা বললো একটা সামনে বাড়ির চাকরের জন্য আমি পৃথিবীতে বেঁচে আছি কেন মা তুমি বলো ওই বাড়ির চাকর আমাকে খাওয়ায় না পড়ায় ওরে খোকা ও তোর খাওয়াই না ও তোর পড়ায়ও না ও তোর জন্য কি করেছে শুনবি কি করেছে শোন না না বড় না তুমি কথা বলো না বড় মা তুমি কথা বলো না না বাবা না তুই আমাকে থামাস না বাবা তুই আমাকে থামাস না আজ আমি বলবো তাহলে শোন আমি তোকে জন্ম দিয়েছি ঠিকই কিন্তু যেদিন থেকে তুই এই পৃথিবীতে এসেছিস সেদিন তোকে দেখে ডাক্তার বলল তোর শরীরে রক্ত শূন্যতা রোগ আছে তারপর থেকে প্রতি মাসে মাসে তোর গায়ে রক্ত দিতে হতো আর সেই রক্তটা কোথা থেকে আসতো জানি কোথা থেকে সেই রক্তটা আসতো এই চাকরের শরীর থেকে মা মা তুমি কি বলছো মা এই এত বড় রোগ আমার শরীরের মধ্যে লুকিয়ে ছিল মা আমি তো জানতাম না মাগো মাগো আমি অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি মা তুমি আমার ক্ষমা করে দাও মা তুমি আমার ক্ষমা করে দাও মা মাগো আমি না জেনে বুঝি
তোমাকে অনেক দুঃখ যন্ত্রণা বেদনা দিয়েছি? পারো না মা? ছোট্ট মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দিতে। মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোদের কাউকে চাই না, তোদের জন্য আমি সর্বোচ্চ হারিয়েছি, আর আমি তোদের কাউকে চাই না। আমার দুজন যেদিকে যায়, আমার দুজন যেদিকে যায়, আমি সেদিকেই চলে যাব। না না বড় মা, না, তুমি কোথায় যাবে? আজকে তো তোমার আনন্দ দিন। আজ তুমি তোমার ছেলেকে পেয়েছো, তুমি তোমার বৌমাকে পেয়েছো। যাবার হলে এই বাড়ির চাকর চলে যাবে। না না দাদা না, তুমি যেও না। তোমার শরীরে রক্ত আজ আমার দেহে বইছে, তাই তাই আজ থেকে তুমি আমার দাদা। ওগো দাদা, এসো না, এসো না, দু ভাই মিলে বাবার ক্রিয়াকর্মটা শেষ করি। মাগো মাগো, গোপাল চলে যাচ্ছে, ওকে যেতে দিও না মা, ওকে যেতে দিও না মা। তোর ওই মুখে তুই আমাকে একদম মা বলে ডাকবি না। আজ থেকে জানবো আমার কোনো সন্তান নেই। আমার সন্তান ছিল, সে মারা গেছে। আজ থেকে আমার একটাই সন্তান, গোপাল। গোপাল, তুই যাচ্ছ বাবা? তুই আমাকে নিয়ে যা বাবা, তুই আমাকে নিয়ে যা গোপাল। দাঁড়া।